হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেবিন ভাই। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অ্যাকচুয়ালি ঈদের দিন কোনো ব্লগ ভিডিও করার প্ল্যান করি নাই। কারণ আপনার ঈদ যেমন মজার যায়, আমার ঈদ তেমন মজার যায় আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন সকালবেলা থেকে শুরু করছি একটু ভিডিও করি। তো ঈদের দিন সকালটা শুরু হয়েছে স্বাভাবিকভাবে চালের রুটি আর গরুর মাংস দিয়ে। এখন চা খাইতেছি। তো সকাল সকাল একটা মজার ব্যাপার ঘটছে। পলিন ভাই আমারে একটা গিফট করছে, সবসময় করে। এক জোড়া এডিডাস আল্ট্রা বুস্ট। কয়েকদিন ধরে খুঁজতেছিলাম, ভাবতেছিলাম রানিং শু দরকার। তো সকাল সকাল ওঠার পর গায়ে তার নতুন জুতা আনছি। সেই জুতাগুলা আপনারা যারা চিনেন তারা বুঝবেন আসলে জুতাগুলা কত জোস। যে রোদ, এখন দৌড়ানোর সুযোগ নেই, বাসায় চলে যাই। এটা আর আসছে আমাদের সাথে কয়া না, অনেক বন্ডামি করছি, এখন বাসার কাজে হেল্প করি। পুরানা টুল বক্স WD-40 দিয়া জঙ্কা সরাইতেছি। তো সকালবেলা কাজ করতে করতে আর আউটিংয়ের সময় পাই নাই। মানে দুপুরবেলা এমন এক অবস্থা হয়েছে যে আমাদের ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো ডিপ ফ্রিজ ঠিক করার জন্য লোক আনতে আনতে আমি চলে গেছি এই বরফের দোকানে। বরফ নিয়ে আসছি, বালতির নিচে বরফ, মাঝখানে মাংস, তার উপরে বরফ দিয়ে কত সময় মানে একটা ব্যবস্থা করে রাখছি। তো তারপর ফ্রিজ ঠিক করার লোক আসে, ফ্রিজ ঠিক করে। মানে এই নিয়ে সারাদিন আরেকটা হ্যাপা গেছে, মানে ঈদের দিন এক হ্যাপা গেছে, আজকে আরেক হ্যাপা গেছে। তো সেই জন্য সবাই ওইরকমভাবে ঘুরতে বেরোতে পারে নাই। তো বাসায় না থাকতে থাকতে আমার এই অ্যাকুরিয়ামটা বাসার ছাদে এনে রাখছিলাম। মানে আগেই বাসায় নষ্ট হয়ে গেছে, তো নষ্ট জিনিস আর বাসার ভিতরে রাখার তো কোনো দরকার নেই। তারপর এটার ছাদে এনে রাখছি। ছাদে এনে রাখার পর এটার পানি হয়ে গেছে ফুল। এনে আমার বউয়ের কথা কইতেছে, আয়ো। তার মানে রুমে নষ্ট হয়ে গেছে অ্যাকুরিয়ামটা, তো রুমে রাখার দরকার নেই, বাইরে নিয়ে আসছি। তো বাইরে যখন আনছিলাম তখন এটা পুরো খালি ছিল। তো এখন যে কন্ডিশন দেখতেছি, এখন মানে বৃষ্টির পানিতে ভরে গেছে, নিচে মাটিও আছে। কারো যদি লাগে আমার সাথে নক করতে পারেন, মানে আমার নক করতে পারেন ইনবক্সে, আমি দিয়ে দিতে পারি এটা ফ্রিতে। তো ছাদে সব ভাই ভাবিরা ছবি তুলতেছে আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় ব্লগ ভিডিও বানাইতেছি। আমাদের ফটোগ্রাফার বাবরি ফটোগ্রাফার ছবি তুলে দিতেছে। তো সবাই নিয়ে রওনা দিয়ে দিয়েছি, যাইতেছি কাটলির মেলায়। সবাই নিয়ে উঠোতে কাটলির দত্ত স্কুল মাঠে এই মেলাটা। তা তো বস্ত্র কুটির শিল্প মেলা, মানে সবসময় এই নামেই বাণিজ্য মেলাগুলো হয়। এবার এটা নাকি অনেক বড় সড়ো করে হয়েছে, টিকিটও আছে 20 টাকা করে। উপরের লাইটটা নাকি অনেক সুন্দর, তো লাইটটা এখন অফ আছে। যেদিন বলতেছে এই যে লাইটটা দরকার, ছবিতে নাকি অনেক সুন্দর আসে, ওদের নাকি কাজ চলতেছে। আমার ভিডিও ম্যান আছে, বিভিন্ন প্রোডাক্ট দেখবো, তখন আমরা ক্যান্ডিড তুলে দেবো। হ্যালো। 10 টাকা, 20 টাকা, 10 টাকা, 20 টাকা। লাইটিং কম থাকায় একটা অসুবিধা হয়ে গেছে, ছবি টবি এত সুন্দর তোলা যাইতেছে না। লাইটিং ভালো থাকলে ভালোই তো। তো তালহা একটা জিনিস হঠাৎ করে নোটিস করলো। তালহা হঠাৎ করে দেখে আমার গেঞ্জিতে ওই আফসানার একটা হেয়ার ক্লিপ লাগানো। আফসানা বলতেছে এটা কি মেরিট সাইন? ভাইয়া তুমি যে মেরিট, এটা কি ভাবি বুঝাইতে যাইতেছে সবাই রে। বক্সিং মাইরা শুধু শুধু হাতের অবস্থা 14টা বাজাইছি। মেলায় খুব বিরক্তিকর অবস্থা, প্রচণ্ড গরম। এখন যাইতেছি বিডিআর ক্যাম্পের দিকে, কিছু একটা খাবো হয়তো, বড়োভাবে খাওয়াবে। নেত্রকোনার ওই বিডিআর ক্যাম্পের দিকে ভাইরাল স্পট হইতেছে এইটা, বিডিআর ক্যাম্পের পাশেই সন্ধ্যা মালতী। এখানে প্রচুর মানুষ আসে চা খাইতে। আমরা মূলত যাইতেছি আগে যেটা যাইতাম ওই বিডিআর ক্যাম্পের ভিতরে যে ক্যাফে টাইপের একটা আছে ওইটার ভিতরে। বিডিআর ক্যাম্পের এই জায়গাটা ভালো না লাগে উপায় নাই, সুন্দর আছে জায়গাটা।
ও ভাই একটু আইসেন খাবে আর কে খাবা আমি ওই কি খাই শুধু আলিম তোমরা সবাই হালিম খাবা শুধু ছবি তুললে শুধু হাতেও তুললে বুঝছো কালা মানে তোমার এগুলো কিন্তু খুবই মানে ইমার্জেন্সি নিতে হবে ইনস্ট্যান্ট ক্লিপ নিতে হবে বুঝছো সবসময় পাবা না এক্সক্লুসিভ ক্লিপগুলো আচ্ছা না তোমার তাও দেখা যেতেছে সুজাই থাকো হুম 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 ঠিক আছে এই ব্লগ তো আমরা শেয়ার করব কবে পোস্ট হবে বলো আজকে ও তাহলে তো আজকে ছবি পোস্ট করা যাবে একটা ব্লগ পোস্ট না তাহলে কালকে ছবি তুলতে গিয়া ওর মাথাটা তো নষ্ট হয়ে গেছে না না মাঝখানে একটা হাত আমি বাতাস দিতেছি সবাই তো তারপর ঘটনা হইতেছে কি আমরা ফ্যামিলির সবাই মিলে মানে ফ্যামিলির সবাই বলতে আফসানা আমি তালহা জেরিন তারপর আমাদের 3 ভাবি সবাই মিলে ঘুরলাম তো সবাই মিলে ঘোরার পর বাসায় চলে গেছি কিন্তু বাসায় যাওয়ার পর কত সময় রেস্ট নেওয়ার পর এই তো রাত্রে একটু আড্ডা হবে বন্ধুদের মানে কয়েকটা বন্ধু একসাথে আছে ওদের সাথে একটু দেখা করতে যেতেছি এই তো মানে আজকের পুরো দিনটা মোটামুটি চেষ্টা করছি একটা ভিডিওতে নিয়ে আসার জন্য সেজন্যই আসলে এই ফুল ফেস হেলমেটটা পরা ফুল ফেস হেলমেটটা আসলে নেত্রকোনা শহরের ভিতরে পরি না বাট আমি হাফ ফেসটা পরি মানে এখন এমন এক অবস্থা হেলমেট ছাড়া বেরোতে মানে খুব আনইজি লাগে তার পাশাপাশি মানে মানে হেলমেট পরে থাকতে ভালো লাগে অ্যাটলিস্ট গ্লাসটা নামায় রাখতে পারি কখনো কখনো মানে দুপুরবেলা বেরোলে সরাসরি রোডটা মাথায় লাগে না মানে এইসব ব্যাপার নিয়ে আসলে হাফ ফেস বা ফুল ফেস মোটামুটি একটা হেলমেট লাগায় রাখতে ভালোই লাগে আমার এতটা অসুবিধা হয় না মুক্তারপাড়ার দিকে যাইতেছি ও এখানে কলা ঝুলানো দেখতেছেন তো সকালের ভিডিওতে দেখবেন কিছু কলা ছিল মানে এটা আমাদের ফিশারির কলা মানে কলাগুলো অনেক মজার এবং প্রচুর পরিমাণে আছে এবং গরুর মাংস খাওয়ার পাশাপাশি এখন আসলে কলার উপরে চাপটা অনেক কম তো বন্ধুদের সাথে দেখা করতে যেতেছি কিছু কলা নিয়ে যাই এটা হচ্ছে আমাদের মুক্তারপাড়ার ব্রিজ আমার ভিডিও যারা দেখেন মোটামুটি তো সবাই আমার পরিচিতই তো মুক্তারপাড়া ব্রিজ চিনবেন আসলে আজকের ভিডিওটা কোথায় শেষ করব বুঝতেছি না ভাবছিলাম মেলাতে গেছি মেলাতে গিয়ে আমি আউটরো দিয়ে দিব বা শেষ করে দিব তারপরে ভাবিরা বলতেছে তারা যাবে আরেকটা জায়গায় খাইতে তো ভাবলাম আচ্ছা ঠিক আছে ওইখানে যাই তারপর শেষ করে ফেলবো না তারপর আবার মনে হচ্ছে রাত্রে তারপর একটু বেরোই তখন না হয় শেষ করে ফেললাম দেখি আমার ভিডিও কতদূর যায় আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্টস এগুলো কিছু করলেই হবে সাবস্ক্রাইব দিলেই হবে এই আমার স্কুল আঞ্জুমান গভট হাই স্কুল দিনের বেলা হইলে হয়তো আরও ভালো ক্লিয়ার দেখতে পারতেন এখন যাব কালেক্টর মাঠে এখন কালেক্টর মাঠে চায়ের দোকানগুলোতে মানুষজন একটু বসে নাই দেখি পরিচিত কেউ ওই সাইকেলটা আছে তো রাত 11:15 বাজে একটা মাছের ডিল ছিল মানে শুভ্রর বোনের বিয়ের ব্যাপারে তো মাছের ডিলটা কমপ্লিট হইলো এখন যাই মুক্তারপাড়া বা কুরপাড় যেদিকেই যাই বাসে চলে যাওয়ার প্ল্যান আছে মোস্টলি অনেক রাত হয়ে গেছে এটা হইতেছে আটপাড়া বাস স্ট্যান্ড আর এটা হইতেছে মগরা নদী যদি এখন কিছু দেখা যাইতেছে না গোগোর হঠাৎ করে পান খাওয়ার ইচ্ছে হইলো নাম কি রে এটার শাইক তো প্রায়ই খায় হিমাংশু কাকার দোকান এটা হচ্ছে আটপাড়া বাস স্ট্যান্ডের দিকে কাটলি ব্রিজের এই পাশটায় ওরা ফান চিবাইতেছে এটার একটা ভিডিও রাখার দরকার তো আজকের পুরো দিনের ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা